আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আজকে আমি রান্না করব খাসির মাংস। খাসির মাংস ধুয়ে একটা পাত্রে ছড়ানি দিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিক সময়। এখন আমি আরেকটা বলে উঠিয়ে নিচ্ছি। মাংসটা আমি কিছুটা ম্যারিনেশন করব, সেই জন্যে মুড়িও আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এতে আমি দিয়ে দিব সামান্য লেবুর রস। সামান্য লেবুর রস দিলে খাসির মাংসের যে গন্ধটা সেটা আর আসবে না। দেখেছেন, ভালো করে ধোয়ার পরেও কিছুটা ময়লা থেকেই যায় খাসির মাংসে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। সব কিছু দিয়ে আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে আমি অল্প সময়ের জন্য রেখে দেব। এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা টক দই। আমি টক দইটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। টক দইটা দিয়ে দিব অল্প করে সয়াবিন তেল। এতে করে মাংসের ভিতরে মশলা তৈরি হবে, যেটা মাংসটাকে নরম করতে সাহায্য করবে। বেশ খানিকটা মাংস আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কে কোথা থেকে আমার রান্নাগুলো দেখছেন কমেন্টে জানাবেন। আমি দিনাজপুর থেকে বলছি। দিনাজপুর বাংলাদেশের ছোট্ট একটা জেলা, আর সবার অনেক ভালোবাসার জেলা, কারণ এখানে রয়েছে চিনি গুঁড়া চাল, কাঠারি ভোগের চাল, আর রয়েছে দিনাজপুরের বিখ্যাত লিচু। কে কোন জেলা থেকে বলছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার জেলার বিখ্যাত কোন খাবার সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা রেখে দেব 2 ঘন্টার জন্যে। ফিরে আসছি একটু পরে। এবার চলে এলাম কড়াইয়ে। তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে, দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, গোলমরিচ সবই রয়েছে। দিয়ে দেব অল্প কিছু জিরা আর শুকনো মরিচ। রান্নার মূল হচ্ছে ফোড়ন। ফোড়নটা যখন আমার খুব ভালোভাবে তৈরি হয়েছে তখন দিয়ে দিচ্ছি অনেকগুলো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলার আঁচটা কমিয়ে নেব, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। আমি ম্যারিনেশনে আদা রসুনের বাটাটা ব্যবহার করিনি, কারণ সেখানে আমি টক দই ব্যবহার করেছিলাম। আমার মশলাটা ভুনা হয়ে গিয়েছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন আমি এতে মাংসটা ঢেলে দেব। মাংসটা ঢেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। তার আগে একটা কাজ করতে হবে। আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম, মানে আদা রসুন পেঁয়াজ যেটা ছিল সেটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন। আস্ত রসুন আমার বাসার সকলেই খুব পছন্দ করে, আর খাসির মাংসের আস্ত রসুনের তো কোনো কথাই হবে না। এখন ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে দেব। মাংসটা দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে। হয়ে গেল আমার খাসির মাংস ভুনা। বেশ সুন্দর একটা কালার এসেছে। রাতের বেলা ক্যামেরায় তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে একদম লাল লাল ঝাল ঝাল একটা ভুনা হয়েছে। আপনারা সবাই আমার রান্নাটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন কেমন হয় আমার রান্নাগুলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।